সামনেই আসছে শবে বরাত। এই রাত নিয়ে আমাদের অনেকের মনেই নানা রকম প্রশ্ন আর সংশয় কাজ করে। আসলে এই রাতে কি আমল করা উচিত? কত রাকাত নামাজ পড়বো? হালুয়া রুটি কি খেতেই হবে? আজকের ভিডিওতে আমরা শায়খ আহমদুল্লাহর আলোচনা থেকে কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক তথ্য জানবো। শায়েখ বলেছেন, হাদিসের ভাষায় এই রাতের আসল নাম হলো মধ্য শাবানের রজনী বা লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতের মূল ফজিলত হলো আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। তিনি প্রায় সবাইকে ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীর মানুষকে তিনি এই বিশেষ রাতেও ক্ষমা করেন না। প্রথম হলো মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করে, আর দ্বিতীয় হলো সেই ব্যক্তি যার মনে অন্যের প্রতি হিংসা আছে। তাই এই রাতের প্রধান আমলই হলো নিজের মন থেকে অন্যের প্রতি হিংসা, বিদ্বেষ ও শিরক দূর করা। নামাজের ব্যাপারে শায়খ স্পষ্ট করেছেন, এই রাতে কোনো নির্দিষ্ট রাকাত বা নির্দিষ্ট সূরার নিয়ম নেই। যারা বলে অমুক সূরা এতবার পড়তেই হবে, তা মনগড়া। এমন বানানো পদ্ধতি বিদআত হতে পারে। তবে আপনি একাকী নিজের মতো করে যতটুকু পারেন নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও দুয়া করতে পারেন। ভাগ্য লেখার ব্যাপারে ধারণা আছে, কিন্তু কুরআন অনুযায়ী ভাগ্য আসলে লাইলাতুল কদরে লেখা হয়, শবে বরাতে নয়। আর হালুয়া রুটি? উহুদ যুদ্ধে নবীজির দাঁত ভাঙার সাথে শবে বরাতের কোনো সম্পর্ক নেই, এটা ভুল ধারণা। কারণ উহুদের যুদ্ধ শাবান মাসে হয়নি, হয়েছিল শাওয়াল মাসে। তাই এই উপলক্ষে হালুয়া খাওয়া নিছক প্রথা। আতশবাজি ফোটানো বা অতিরিক্ত আনন্দ উল্লাস করা ইসলামের দৃষ্টিতে এই রাতে একদমই উচিত নয়। তাই আসুন কুসংস্কার বাদ দিয়ে শুদ্ধভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং মনকে হিংসামুক্ত রাখি। সঠিক দিন মানুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সত্যটা জানার সুযোগ দিন। আল্লাহ হাফেজ।